और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। बंकिम बाबू ने। लेकिन आज देखिए राज्यसभा में प्रधानमंत्री जी अपने भाषण में बंकिम चंद्र चटर्जी, जिसको हम लोग आदर करते हैं, जिनको हम लोग पूजा करते हैं, उनको वो बंकिम दा बोले। देखिए, তখন আমরা স্তম্ভিত হয়ে গেলাম, লজ্জিত বোধ করলাম এবং ক্রোধিত হলাম যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলে সম্বোধন করছেন। আজকে খুব দুঃখজনক ব্যাপার যে বন্দে মাতরমের উপর বিতর্কে আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে প্রধানমন্ত্রী 3 বার বঙ্কিম দা বলেছিলেন। দর্শক শুনলেন, প্রধানমন্ত্রী বলতে গিয়ে একবার বলে ফেলেছেন বঙ্কিম দা, কিন্তু যখন আওয়াজটা দেওয়া হয়েছে উনি কিন্তু নিজেকে শুধরে নিলেন, তারপর বঙ্কিম বাবু বলেই কথাগুলো বলে গেলেন। কিন্তু দেখুন সেটাকে নিয়ে টিএমসি কী রকম রাজনীতি করছে। একেবারে সোশ্যাল মিডিয়াতে সব ফাটিয়ে ফেলা হচ্ছে, সবাইকে দিয়ে একটা করে বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে এবং টিএমসির যে পেজ রয়েছে সেখানে সব পোস্ট করা হচ্ছে, শেয়ার করা হচ্ছে। বিরাট অন্যায় করে ফেলেছেন, বিরাট অপরাধ করে ফেলেছেন প্রধানমন্ত্রী, বিরাট অপমান করেছেন, মানে বাংলাকে অপমান, সেই অ্যাঙ্গেলটাও ধরা হচ্ছে। মানে একেবারে যাচ্ছে তাই করে সব বলা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী, হ্যাঁ, উনি নিজেও বুঝতে পেরেছেন যে মানে বঙ্কিম দা এবং বঙ্কিম বাবুর মধ্যে তফাৎটা। দেখুন, উনি তো বাঙালি না, এক একটা জায়গাতে এক এক রকমভাবে সম্বোধন করা হয়। তো সেখানে বলে ফেলেছেন, আমরাও চাই না যে বঙ্কিম দা বলা হোক, আমরাও চাই না। উনি যে ইচ্ছে করে বলেছেন তাও না, বলার পরে যখন ওখান থেকে রিয়াকশান এসছে উনি তৎক্ষণাৎ বুঝে গেছেন যে এটা ঠিক হয়নি, উনি নিজেকে চেঞ্জ করেছেন। সৌগত রায়কেও খানিকটা ঠুকলেন, বুঝতে পারলেন। তো বিষয়টা হচ্ছে যে এই যে সব কিছুতেই মানে আগ বাড়িয়ে কিছু একটা মানে বলতে আসা, বা ওই একটা কোনো একটা অ্যাঙ্গেল, বাঙালি অ্যাঙ্গেল খুঁজে বের করেই তোপ দাগা, মানে এটা যেন টিএমসি করেই চলেছে। আর এই প্রধানমন্ত্রীর ব্যাপারটা নিয়েও একেবারে বিরাট দেখাচ্ছে আর কি বাঙালিয়ানা, এবং এইভাবে সব মানে পলিটিক্স করা হচ্ছে। আমি জানি না যে কেন এগুলো করা হয়। দেখুন, অবাঙালি মানুষ, এবং এটাও দেখবেন, আমি দেখেওছি, বিজেপির যিনি আগে রাজ্য সভাপতি ছিলেন, এখন মন্ত্রী আছেন, ডক্টর সুকান্ত মজুমদার, এই মজুমদার টাইটেলটা উচ্চারণ করতে গিয়ে আমি দেখেছি অমিত শাহ একটু ওলটপালট করে ফেলেছেন। মজমুদার নাকি একটা বলেছিলেন, সেটা নিয়েও দেখছি হ্যাঁ বাংলায় কথা বলতে, বাঙালিদের নাম এইভাবে উচ্চারণ করছেন। মানে এই বাংলাতে ধরুন মানে বাংলা লেখা কিছু উচ্চারণ করছেন, হয়তো লিখে নি, তাদেরকে পড়তে হবে। দেখুন, আমাদেরকে যদি বলা হয় যে গুজরাটি মুখস্থ বলো, আমরা কি সহজে পারবো? তো উনি তো গুজরাটি, হিন্দি হয়তো আরও, হিন্দিটা হয়তো ভালো বুঝবেন, কিন্তু বাংলা বা আরও অন্য যে ভাষা আছে, লোকাল ভাষা, সেটা তো বোঝা সম্ভব না। তো অনেক সময় কি হয়, তবুও মানে ওই সব এলাকাতে গিয়ে সেখানকার আঞ্চলিক ভাষা একটা দুটো লাইন অনেকে বলে থাকেন, তাতে অনেকে একটা মানে একটা আবেগও তৈরি হয়। মানে বাইরের মানুষ এসে আঞ্চলিক ভাষায় কথা বলছেন, দুটো লাইন যখনই দেখবেন আঞ্চলিক ভাষায় কেউ কথা বলেন না, তখন একটা আলাদা ওয়েবে ওঠে। তো সেটা করতে গিয়ে আমি দেখেছি হয়তো বাংলা ভাষা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বা অমিত শাহ বা অন্য কেউ হয়তো উচ্চারণগত একটু এদিক ওদিক করে ফেলেছেন।
উচ্চারণগত একটু একটু এদিক ওদিক করে ফেলেছেন, সেটাকে নিয়েই মানে কত হয়েছে, এই তো বাঙালি, এই তো বাংলা ঠিক করে বলতে, বাংলা ঠিক করে কেউ বলতে পারেন? এই যে দিদিমণি যে খুব ফুটানি করেন, উনি কোন কথাটা ঠিক করে বলতে পারেন? উনি তো বাংলা ভাষাটাই ঠিক করে বলতে পারেন না। তারপরে তো হিন্দি কেমন বা অন্য ভাষা কেমন সে তো জানেনই তো। সুতরাং অন্য ভাষাতে আমার নিজেরও তো অনেক সমস্যা হয়। আমরা কি পারি অন্য ভাষাতে সাবলীল কথা বলতে? খুব কম মানুষ আছেন তারা সাবলীল কথা বলতে পারেন। তো সেটাকে নিয়ে যদি আমি একজন অবাঙালি মানুষের উচ্চারণ নিয়ে যদি আমি বাঙালিয়ানার বিচার করি, তো এর থেকে মূর্খামি আর কি হতে পারে? এর থেকে মূর্খামি আর কি হতে পারে? তো যাই হোক, বঙ্কিমদা বলে ফেলেছেন, নিজেকে শুধরেও নিয়েছেন, তারপর টানা উনি বঙ্কিম বাবু বলে বন্দে মাতরম নিয়ে দারুণ কথা বলেছেন। আজকে দারুণ কথা বলেছেন। এত কথা বাঙালির মুখে এর আগে কখনো শুনিনি। এই যে বাঙালি, যারা বাঙালি বলে খুব চিৎকার করছেন নেতা, এই বন্দে মাতরম মানে এই ব্যাপার নিয়ে এত কথা এনাদেরকে কখনো বলতে শুনিনি। যত কথা, যত ব্যাখ্যা আজকে পার্লামেন্টে হয়েছে শুনিনি। তো বলতে গিয়ে সামান্য একটু উচ্চারণ, সেটা নিয়ে বাংলাকে অসম্মান করা হয়েছে, বাংলার মনীষীদেরকে অসম্মান করা হয়েছে বলে একেবারে রেড়ে করে উঠেছেন। আমি তো 3টে বক্তব্য শুনলাম, আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে আরও অনেকের টিএমসির একেবারে তারা বলে যাচ্ছেন, কেন বঙ্কিমদা বলবেন, কেন বঙ্কিমদা বলবেন? আরে বলেছেন, উনি শুধরে নিয়েছেন তো, সঙ্গে সঙ্গে শুধরে নিয়েছেন তো। একজন অবাঙালি হয়ে যে বাংলার অবদান ইত্যাদি নিয়ে এত কথা বলেছেন, এত সম্মান দিয়েছেন, আর সেখানে একটা সামান্য উচ্চারণের জন্যে হয়তো বোঝাই কিছু মানে ভুল ছিল বলে ফেলেছেন। উনি কিন্তু অসম্মান করার জন্য বলেননি, উনি কিন্তু অসম্মান করার উদ্দেশ্যে বলেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে উনি কাউন্টার করতেন, হ্যাঁ ঠিকই বলেছি বলতেন, উনি কিন্তু সেটা বলেননি। কিন্তু ওটাকে নিয়ে তো টিএমসি তার কোনো ইস্যু নেই না। টিএমসি তো কিছু একটা ওই এখন বাংলা বাঙালি পেলে একেবারে রে, বাকি তো উন্নয়ন বলুন, এই বলুন, সেই বলুন, ওই সব তো কোনো ইস্যু নেই। সুতরাং পেয়েছে বিজেপিকে বেধার একটা কিছু, চলো এটা নিয়ে হইচই করে তো হইচই শুরু করে দিয়েছে। কিন্তু আমি একটা বিষয় দেখাবো, এখন এত যে হইচই হচ্ছে, বঙ্কিম বাবু নিয়ে এত যে হচ্ছে, বন্দে মাতরম নিয়ে যে এত হচ্ছে, আপনাদের নেত্রী কী করেছেন আমি একটা ভিডিও দেখাবো। তো আমি দেখছি একটা ভিডিও শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, লিখেছেন মূর্খ বাংলার লজ্জা বলে ভিডিও একটা দিয়েছেন, পাশে বন্দে মাতরম এটা লিখেও দিয়েছেন, মানে লেখা দিয়েছেন, এবং একটা উচ্চারণ করে একটা অডিও দিয়েছেন। আমি দর্শক আপনাদেরকে শোনাই, যারা এত কথা বলছেন তাদের নেত্রী কিভাবে অসম্মান করছেন, নিজেই তো জানেন না যে কীভাবে বলতে হয় বন্দে মাতরম বা কি। আমি দর্শক আপনাদেরকে অডিওটা একটু শোনাই, ভিডিওটা একটু দেখাই। দর্শক আগে দেখুন, তাহলে বুঝতে পারবেন যারা এত ফুটানি করছেন তাদের নেত্রী সব থেকে বড় মূর্খামি করছেন। কার্যত তিনি এই বাংলাকে বা বাংলার এই যে সেন্টিমেন্ট বন্দে মাতরম এবং এই যে যাকে অসম্মান করা হচ্ছে বলে এত কথা, তার লেখাকে কিভাবে অসম্মান করছেন একটু দেখুন। ন্যাশনাল সং ভারতবর্ষের কে গেয়েছিলেন? বাংলা থেকে নামটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম। वन्दे मातरम् सुजलं सुफलं मलयज शीतलं शस्य श्यामलं मातरं वन्दे मातरम्। তো দর্শক কি দেখলেন? খুব তো ফুটানি বাংলা বাঙালির একেবারে ধারক বাহক, সব রক্ষা ওনারা করছেন, সব ওনারা জানেন, বাকি কেউ কিছু জানেন না। আমরাই সব, এই যে আমরাই সব, আমি মানে বাঙালি, টিএমসি মানে বাঙালি, বাকি আর কেউ না, সব তুচ্ছ। তো এটা কি হয়েছে? ফুটানি করতে গিয়ে ঘেঁটে ঘত নিজে তো জানেন না, তার অন্যদের খুদ কেন ধরছেন? অবাঙালি লোক কিছু বলতে গিয়ে একটু এদিক ওদিক করেছে, সেই নিয়ে হইচই করছেন। বাঙালি হিসেবে এত ফুটানি, এত অধিকার দেখানোর চেষ্টা, এত অধিকার ফলানোর চেষ্টা, সেখানে আপনি কি করেছেন? এটা অসম্মান না, এটা লজ্জার মূর্খামি। উনি মুখ্যমন্ত্রী না, উনি মূর্খমন্ত্রী। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।